চট্টগ্রাম থেকে সংঘর্ষের আরও খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী একে আজাদ। আজাদ, চট্টগ্রামে এখন কি পরিস্থিতি দেখছেন, আর যারা মারা গেছেন তাদের বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? আমি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছি। আসলে আজকের সংঘর্ষের ঘটনা এই পর্যন্ত আমরা ৩ জন মারা গেছে শুনেছি। এর মধ্যে আমরা ২ জনের পরিচয় শনাক্ত করতে পেরেছি। একজন হচ্ছে যে ছাত্রদল কর্মী, একজন ছাত্রদল কর্মী আর একজন ফার্নিচার কর্মচারী। ছাত্রদল কর্মী ওয়াসিম চট্টগ্রাম কলেজের ছাত্রদল কর্মী বলে আমাদেরকে জানিয়েছে বিএনপি নেতা কর্মীরা। অন্যদিকে ওয়াসিম হচ্ছে যে একজন ফার্নিচার কর্মচারী, ফার্নিচারের দোকানের কর্মচারী। এই পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় অর্ধ শতাধিক আহতদের আসলে নিয়ে আসা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন, আমি একটু দেখানোর চেষ্টা করি। এখানে দেখবেন যে অনেক আহতদের স্বজনরা কিংবা নিহতদের স্বজনরা এখানে এসেছে। তারা অনেক ভিড় করছেন, এখানে তাদের রোগীদের দেখার জন্য ভিড় করেছেন। মূলত সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এই দুজনকে আনা হলে কর্তব্যরত ডাক্তাররা তাদেরকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আরেকজনের পরিচয় এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি, তবে তিনি এই আন্দোলনের সমন্বয়ক বলে আমরা জানতে পেরেছি। ষোলশার বহদ্দার বহদ্দার হাটে যেখানে আসলে সংঘর্ষ হয়েছে, সেখানে এখন আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান করছেন। তারা পরিস্থিতি ওই জায়গায় এখন শান্ত আছে বলে আমরা জানতে পেরেছি। আর সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে যে ছাত্রলীগ তাদেরকে নেতাকর্মীরা তাদেরকে আসলে অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে তাদের উপর হামলা করেছে। এই মুহূর্তে রোগীদের স্বজনরা মূলত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছে। মূলত সকাল থেকে আসলে চট্টগ্রাম শান্ত ছিল। সীতাকুণ্ডের দিকে মূলত শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলেও পরবর্তীতে বিকেলের দিকে চট্টগ্রাম অশান্ত হয়। এই ছিল এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে সর্বশেষ সংবাদ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।